বরিশালে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। দিন দিন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। এ বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, ভ্যাকসিনের সংকট কাটাতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আর হঠাৎ করে পোষা প্রাণীর আক্রমণে আক্রান্তের সংখ্যা এত বেড়ে যাচ্ছে কেন? জি দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম যারা সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে তাদের সাথে। তারা যেটি বলছেন যে আসলে এখন কিন্তু প্রত্যেকটি বাসাবাড়িতেই কুকুর এবং বিড়াল পালার একটি শুরু হয়েছে, যে আসলে সকলেই কিন্তু কুকুর এবং বিড়াল পুষছেন, যার ফলে কিন্তু আসলে এই আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে। বিশেষ করে বিড়ালে আঁচড় এবং কামড়ের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখেছি। অর্থাৎ যে হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতালে আমরা যে চিত্রটি দেখেছি, যে জলাতঙ্ক যে রোগ রয়েছে সেখানে কিন্তু টিকা কেন্দ্রের সামনে বেশ মানুষের কিন্তু উপচে পড়া ভিড়। সেখানে কিন্তু শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষই কিন্তু আক্রান্ত হয়ে সেখানে আসছেন এবং টিকা দিতে আসছেন। তবে টিকার যে বিষয়টি হচ্ছে, যে পরিমাণ টিকা দরকার সেই পরিমাণ টিকা কিন্তু বরিশালে পৌঁছাচ্ছে না, যার ফলে কিন্তু আসলে দোকান থেকে কিনে, ফার্মেসি থেকে সংগ্রহ করে কিন্তু আসলে অনেকে দিতে হচ্ছে, যার ফলে যারা আক্রান্ত হচ্ছেন তারা যেটি বলছেন যে সরকারিভাবে যেটি পাওয়ার কথা সেটি কিন্তু আসলে মানুষ পাচ্ছেন না। এবং যেটি এই বিষয়টি কিন্তু আসলে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, অর্থাৎ সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সংকট নিরসনে কিন্তু তারা কাজ করছে, দ্রুত সংকট সমাধানে কাজ করছেন তারা। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।